আয় 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 সবাইকে নমস্কার। সবাই ভালো আছেন? আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন তো সকালবেলা, আমরা যাচ্ছি এখন সারাদের বাসায় চলেন দেখাই। সকালবেলা সারাদ বাসায় যেতেছি। ওই যে তোর কথা হইলে দেখ আসে কেমন হয়েছে। তোমাদের খাওয়া দাওয়া শেষ, চকে গেছিলাম, চকে থেকে এসে খাওয়া দাওয়া করে নিছি সবাই। তখন আবার এই যে মা আবার ইনে পানছে রান্নাঘর। রান্না করতে বুঝি দিয়ে ওই ট্যাঙ্কিতে রান্না করলে আর কালি কালি হয়ে যায়, তাই না? আর এই পাশে আমাদের রান্নাঘর, উপরে কিন্তু মেটা টিন দেওয়া হয়েছে। আর এই যে এই পাশ দিয়ে রোদ আসে, দেখে মানে রোদ আসে, তার জন্য আর কি ডাইকা দেওয়া হয়েছে। ইন্ডিয়া দিও না সালনা শিখ এই জন্য এই জন্য এই যে ফাঁকা রয়েছে, মানে খালি রয়েছে। মা গাছে আম তো ভালোই ধরছে, দুই আঠা করে। হ্যাঁ আম ই করো মা, এবার আম না পাইরে না, মানে পাকাতে রাখুন না, পাইরে আম মাখা খামো, ই বানাইবে, আচার বানাইবে। তারপরে ওই যে আম সত্য নাকি জানি বানাই না, আম সত্য না ওই যে কয় আম চুন নাকি কয়। আমরা যখন আসছিলাম তখন তো মোবাইল দেখিনি, বাটন মোবাইলই আসল না নেগনু। ঘরের চাল না হরর দেন, চালে কি অবস্থা, আমের বোল পড়ছে। গরম চা শেষ, আমাকে বাইতে রোদ না গেনে, বাবারে রোদ না গেলে। দিদি কি করবান চ বইছ, ভালো জায়গায় দিয়ে বই চ। গাড়ি চালিবেন নাকি? খবনির গাড়ি দিদি এই যে বউ গাড়ি চালিবেন, পিছে কি একজন চলান যাইব।
তা কিছু খাইবে না বড়ে খাওয়াটা কেডা নুপুর না অবনি তো খাও কে এই যে খাইছ নাকি তেন যাই দাঁত নাগে দে গিয়া তোমার আর বাপুরে দাঁত নাগাই রে গিন্না করে না গিন্না করে আর নলর বলর করে নলা বড় করবো না অমনি করে দেন না এই কারণ না আটকে দেন না আর ওখানে নাই আমরা এক গাছি কেললে নেই মাথার ফেলে মরে দাম আসো কেল নাই নেই রে মাথার ফেল নাই এটা আবার কেমন হলো আগে না কত ষোলো খুন হয়েছে আমাদের না আগে কত ই দৌড়ছা কি জানি দৌড়তা দাদা না আগের দিনগুলো ভালো গেছে তাই না যেদিন যায় সেদিনই ভালো যায় আমি তো শুনি নাই ফ্যান বন্ধ করলে গরম লাগে আগে সময় ফ্যানটা স্যার কি লাগছে এখন ফ্যান বন্ধ হয়েছে লগে লগে গামি দেয়া টল টল পড়তেছে না গামের টল পড়তেছে তো সুন্দর দেখা যাচ্ছে অবনি এবনি তোর টল তো সুন্দর দেখা যাচ্ছে জামা তো সুন্দর হয়েছে আমি এই করছি কি মামির কালারের ড্রেস পরতাম কিন্তু ওই ড্রেসটা বড় হয়ে দেখে আর কই বড় বড় মামির কালারের ওই আমি তোমার মতো সেম সেম মোমো তুমি যেমনি সাজছো আমার ওমনে সাজিয়ে দাও তাই না সেম সেম হইবি না আমি লাল চিপ দিছি দেখে ওই লাল চিপ না দিয়ে তো দাও ওই যে পুরান পাকার করে যেই বুগি করে এই সময় গেলো সেই লুকে রাখছে তাই নাকি এটা খুশি কেন বনি দৌড় দেবেন তো না খুঁজি তো থাকো দেও করে এটা ফুল ধরছে এই গাছ তো যাবেন সব কি কিনবার ব্যাগ কিনবো হ্যাঁ ব্যাগ কিনবো ওরা স্টিপ আইছে দেবো দেখো দেখেন বলা তুমিও তো যাবে তুমি কি একাদশী আজকে একাদশী থাকলে ফল খাওয়া যায় খাইবেন জি ফল খান তো যাইনি খাওয়া যায় সুন্দর কত মাছ আছে খুলে না নাইছে খুললে কি করবো তুমি জানো আয় না ফোন দিয়ে সবাই নিয়ে বাঘা মাথায় হ্যাঁ আই কিবা যাম নি তিনটা দিছিলাম তিনটা খুলে লাইছে তুই রাজলে খুলে না আর তুমি এইটা এরা তো গির দিলা দিলে আছে এটা গির দিলা সবে আয় ইফতারি তারা এই করে আপি এক তারিখ হবে না খালি বুট নিয়ে আইব 50 টাকা খালি বুট ওই কি খাইবে না আগে হই না খালি বুট চপ টপ খাইলে গ্যাস হয় খালি বুট আর পেঁয়াজ জানি পেঁয়াজ দিতে বল হাসি দাও হাসি দিলে না আসবা দিত না অনু আর নূপুর মির্জাপুর গেল
তো নুপুরে মনে হয় কিছু কেনাকাটা আছে তার জন্য। তখন তো ওরা দুইজনই আছে, তো নুপুরের কেনাকাটা থাকলে ওই অনিমায় নিয়ে যায়, আর অনুর কেনাকাটা থাকলে নুপুরে নিয়ে যায়। এখন তো আর তাছাড়া তো বাড়িতে কেউ নাই। তো যাই হোক, তো এখন আমি যাবার যাইতেছি ঘাস কাটার জন্য। ওরা বলছে গেছে মির্জাপুর, মির্জাপুর থেকে হয়তো আস্তে আস্তে সন্ধ্যা, ওখানেই তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেরি হইব। তো চলেন যাই, ওরা ঘাস কেটে নিয়ে আসছি। চকে এখন মোটামুটি ভালোই ঘাস হয়েছে, ঘাস খারাপ না। আর ক্ষেত মোটামুটি সবার খেতে খুব ভালো হয়েছে ধান। অন পরে কেমন হইব, আর ঘাস কাটবার নি অনেক দূরে যাওয়া লাগে না। এই যে দেখেন এনেই কত বড় বড় ঘাস হয়েছে, এই দিক দিয়ে না ঘুরা ঘুরা কাটলে কাটন যাইব। তখন ওই যে ওই আমার এটা হইলো আমার ক্ষেত, আমার ক্ষেতের ওই যে তুলে কাটবো। এই দিনটা বড় হয়েছে, দিনটা কারণ রাখবো। এই যে কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে, ওখানে আর কি এটুকুই কাটবো যা হয়েছে। এই যে ঘাস কাটতে বসে পড়ছি। তো লঙ্গি পরে ঘাস কাটার সমস্যা হয়, তার জন্য যে হাফ প্যান্ট আছে, হাফ প্যান্ট পরে ই করছি। এই ঘাস কাটা শুরু করে দেই। হলো ঘাস কাটা ভুলে গেছে গে, ঘাস কাটতাম হলো আগে প্রতিদিন 2 বস্তা করে কাটতাম আমি প্রতিদিন। আবার আগে কি হইতো, গরুও চকে বের করেন কিন্তু। এই দিনটা জমি দেখেন দিয়া আগে এই গরু গুনা চকে বের করতাম, আর ওখানে গরু চকে বের করানো যায় না। আর যে পাঁচ গরু ঘাস কাটলে ওরা গরুতে খায় ভালো। গরু হইলো আমাদের যে গরু যে একদম বান্ধা থাকে, এর হলো গরুর হলো ক্ষতি। এগুলা গরুতে যত রোদ পাইব, রোদে থাকবো বা সব মিলিয়েই হাঁটা চলা করবো, এসে গরু ভালো থাকবো। আর ওখানকার গরু হইলো সুখী। আগে দেখতাম আমাদের বাড়িতে বড় বড় বলদ থাকতো, ওগুলো হাল চাষ করতো আমার দাদুরা, জ্যাঠামশাইরা সবাই, বাচ্চা ছাড়া আর কি। এখন আগের মতো গরু কষ্ট করে না, এখন হলো গরু হইলো মানুষের চেয়ে বেশি সুখী। আর একটা গরুর ঘর করতে গেলে মানুষের দেখেন আমার ওই থাকার জায়গা নাই, ঘর নেই। গরুর নিয়ে কত সুন্দর করে ঘর করার লাগছে, তাছাড়া তো গরু পালন যাবে না, ভেজাল আছে। তো যাই হোক, আমি ঘাস কাটতে থাকি। ঘাস কাটা হইলে তারপর আবার দেখা মনে কতই কাটলাম। এন দেয় ঘুরা ঘুরে আর কি কাটবো, যতই কাটা হারি। ঘাস কাটা আর দেখতে কিন্তু ভালোই লাগে হয়তো বা, কিন্তু কাটাটা খুব রিস্ক এবং কি পরিশ্রম আছে। হয়তো বা দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা কিন্তু অনেক রিস্ক। আগে প্রচুর পরিমাণে হাত কাটতো কে নিয়ে তাও বলি। তো একদিন বলছিলাম ঘাস কাটতে কাটতে, তো আমি অপু বা অন্যান্য মানুষ ঘাস কাটতে কাটতাম, ওই আতলে হাই বই তো এই আতলে মানে এনে তো মাপ করো না, এতটুক জায়গা মাপ করে নিয়ম এটুকুতে ও কত হইলো, তুই অমর থেকে যেতে না গাইতে হবার, আমি এটুকু থেকে যেতে না গাইতে হবারি। যার হাত চালু হ্যাঁ বেশি দূর যায়, 1 হাত 2 হাত বেশি যায়, যার হাত এই হাত চালু কম তার হ্যাঁ কম যায়। তো যাই হোক, তার নিয়ে তাড়াতাড়ি করে কাটতো যে অনেক, মানে মাঝে মাঝে হাত কাটতো। বলতে বলতে যে হাত কেটে গেছে।
এটা শুধু শুধু হাত কাটলো। কোনো কিছু করার আগে বলা ঠিক না, এটা তার প্রমাণ পাইলাম। তো হাত কাটার কথা বলতেছি, এনে কোনো পশুতে নেই, কিছুই নাই, খালি এমন করে বানছি হাতটা কেটে গেল। মানে কি বলবো, তাকে অনেক কোনো কিছু অগ্রিম বলা ভালো না। তো যাই হোক, ভুল হয়ে গেছে। তারপরে গাছ কেটে নয়, তারপরে দেখা মানে মোটামুটি অনেকখানি আটকাচ্ছে। তোমার ঘাস কাটা শেষ হয়ে গেছে। তো মোটামুটি 1 বস্তা মতো মনে হয় হইব। তো দেখা যাক কতটুকু হয়, দেখি বস্তা বইরে এই জায়গা থেকে শুরু করে ওই যে পর্যন্ত কাটছে। যাই হোক, বস্তা বইরে দেখি কতটুকু হয়, যদি লাগে তাহলে আরো কাটতে হইব। ভালো করে হিলিয়ে বড় না বলতে সে জায়গা হবে। যাই হোক, শেষমেশ আমার এই যে গাছ কাটা শেষ। আমার বাড়িতে চলে যাই, বাড়িতে যাই তারপর আমার স্নান করতে হইব। এই যে বাইরে এসে পড়ছি, মানে গাছটি ঢেলে থনাবো, যদি ঢেলে না থুই তাহলে আবার ভিতরে ফাঁপা হয়ে যাবে। যে হিলে বসছি, গাছ মোটামুটি মেলা, হিলিয়ে বসছি তো। এই দেখেন কত গাছ হিলানি হয়েছে দিকে, মোটামুটি এক পালা ছোটখাটো একটা। এই দেখেন মেলা গাছ না, এই গাছ জল আছে, ঠান্ডা বুঝো, বড় কেন বাবু? হ্যাঁ, এরই গাছে খাওয়া বসকে আর খাওয়া না। গরু গাছ দিলাম, খাইতেছে কসকসিয়ে। তো এই যে আমি গোয়ালঘর পরিষ্কার করে ডালনাওয়ালা ঢাইকা, তো যে চারে জল দিলাম আর 2 পালান খেট দিছি। যাও যাও যাও, আর খেতে হইব না। ওই যে আবার কালকে ঝাঁপিয়ে দিম, কালকের আগের দিন মনে হয় ঝাঁপিয়ে দিছি, হয়তো বা দেখছেন। আজকে এই অবস্থা করছে, মানে একটা গরু গোয়ালের অবস্থা একদম বিতে গেছে করে হালাই, মানে এই যে স্যাডের কামের হাই করে থাক। তোর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, মানে চান করবো, চান টান করে আবার অনু যখন আসবো তখন আবার আনতে যাবো। বাবু কি অবস্থা, তাহলে চান করি? তাই না, তুমি চান করছো? দুপুরে করছো? আবার কি চান করা মন চাই? ভালো হইলে যে মেশিন জোড়া আছে, সেই যে আমি এখন চান করবো। চান টান করে যখন আবার অনুরা আসবো তখন আবার দেখাবো না। এই যে কেবল চান করে আসলাম, তো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি। আবার অনুরা তো মির্জাপুর গেছিল, অনুরা এখন আসতেছে, তো বেশি একটু এগিয়ে নিয়ে আসি। এই যে সন্ধ্যা হয়ে গেছে,
সন্ধ্যাবেলার পরিবেশ খুবই সুন্দর। কি বাজার ঘাট হইলো? মার্কেট মার্কেট শেষ নে কে দিছে? কই কে দিছে? কই হ গাড়ি আলালা গাড়ি আলালা গাড়ি আলালা দিছে না? গাড়ি আলালা যাও বেত যাও গা, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবেন। এই যে বাড়িতে থেকে বাড়িতে যাওয়ার পর গরুর জি বিছে যে তৈব। এই যে বাড়িতে এসে পড়ছি, তো দিদি আবার সন্ধ্যা ধরলো, অনু কেবল আসলো। তো হাঁস আবার দুইটাই আইছে ভক্তি দেওয়ার জন্য। এটা ধরা দেয় না দিদি, ভক্তি দিব দেখছ, তাই না? কি কয় ওই যে নগে নগে যাবেন যে। এই যে অনুরা মির্জাপুর গেছে, মির্জাপুর থেকে আইসা বসছে আর কি। এই জায়গা বোট নিয়ে আইছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, সবাই মিলে আর কি মুড়ি দিয়ে খাবো। আর এই জায়গা আছে আর এটা কি আর পেঁয়াজি নিয়ে এসে। আজকে একটা আজব ঘটনা আছে রে বাবু। ঘটনাটা হইলো গাছ কাটবার গেছি না, গাছ কাটবার যে গল্প করবানছি আগে, মানে কর যে ই করতাম, মানে পাড়াপাড়ি করে যে ব্যাকে গাছ কাটবার যেতাম না, পাড়াপাড়ি করে গাছ কাটবার যে হাত কাটতো হয়তো বেশি কাটবার যে না কিচ্ছু না, খালি ওটা কইছে আমি গল্পটা। বিশ্বাস করে গাছের পৌঁছতে নেই, কিছুই নেই, খালি আতার কাছে নিচা করে মানছি আল বুঝছি মেলা হেন দাঁত কাটলো। এরা আবার বললো না, মানে তার নিকে কইছে আর কোনো কিছু হওয়ার আগে কোনো কিছু আর কমো না। হ্যাঁ হ্যাঁ, মানে এটা যে কর নাকি না কোনো কিছু, মানে শুভ কোনো কাজ করবা গেলে বা কিছু এটা আগে অগ্রিম কোনো কথা বলতে হয় না। হ্যাঁ বা কই রয়েছে, কিন্তু যে ওই যে কোবেন যে হাত কাটছে ওটা কোয়া ঠিক হয়নি আমার, বুঝছো না? তো যাই হোক, আজকের একটা শিক্ষণীয় আর কি জিনিস আর কি পাইলাম। এইসব আর কি কোনো কিছু শুভ কাজ হওয়ার আগে কোনো খারাপ কিছু মন্তব্য করা যাবে না, তো এটা ভালো লক্ষণ না। যাই হোক, এটা এই পাইলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে বন্ধই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বুট নিয়ে আছি যখন সবাই মিলে মুড়ি পাখা খাবো। আর অন্য হলো আসলে একাদশী, আজকে ফল খাইতেছে, পেঁপে মালটা আছে, তুমি সারাদিন না খেয়ে আসলে না? ই খাইছি, শরবত খাইছি, সারাদিন শরবত খাইছে, এখন আবার ফল খাইতেছে।